গত কয়েকদিন ধরে একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় কার্যত নরক নেমে এসেছে তেল সমৃদ্ধ রাষ্ট্র কুয়েতে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তছনছ করে দিয়ে ইরানের ড্রোন আছড়ে পড়ছে কুয়েতের ভূখণ্ডে। ইরান কি তবে সাদ্দাম হোসেনের ইরাকের মতো কুয়েত দখল করতে যাচ্ছে? আজ 20 জুলাই ইরানের পক্ষ থেকে কী ধরনের হুমকি দেওয়া হয়েছে এবং কুয়েতের সার্বিক পরিস্থিতি ঠিক কেমন, তা থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। শুরুতেই চোখ রাখা যাক কুয়েতের বর্তমান পরিস্থিতির দিকে। গত 48 ঘন্টায় কুয়েতের বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ওপর একের পর এক ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড IRGC। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন নিশ্চিত করেছে যে মাঙ্গাফের একটি তেল স্থাপনা এবং দেশের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে ইরানি ড্রোনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয় রয়েছে এবং তারা কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবিও করেছে। তবে এখন প্রশ্ন উঠতেছে, ইরান কি সাদ্দাম হোসেনের স্টাইলে কুয়েত দখল করার পরিকল্পনা করতেছে? তবে আজকের ডেটে এসে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মত এবং তেহরানের মনোভাব বিশ্লেষণ করলে এর উত্তর হবে না। ইরান কুয়েত রাষ্ট্রটিকে নিজের ভূখণ্ডে যুক্ত করার জন্য বা পুরোপুরি দখল করার জন্য এই হামলা চালাচ্ছে না, তবে এর পেছনে রয়েছে একটি বড় ভূরাজনৈতিক কৌশল। আজকের ইরান হুমকি দিয়েছে যে কুয়েতের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং বিমান ঘাঁটিগুলো দখল করতে তারা স্থল অভিযান চালাতে পারে। অর্থাৎ কুয়েত রাষ্ট্র দখল করা ইরানের উদ্দেশ্য নয়, বরং কুয়েতের মাটিতে অবস্থানরত মার্কিন সৈন্যদের জিম্মি করা এবং মার্কিন সামরিক সক্ষমতা ধ্বংস করাই তাদের মূল লক্ষ্য। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধে কুয়েত কেন বলির পাঠা হচ্ছে? আসলে আমেরিকা গত 9 দিন ধরে ইরানের বন্দর এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উপর উপযুক্ত হামলা চালিয়ে আসছে। ইরান এখন আমেরিকাকে চাপে ফেলার জন্য কুয়েত বেছে নিয়েছে, কারণ কুয়েতের ভূখণ্ডের মার্কিন সামরিক লজিস্টিকের জন্য সবচেয়ে বড় হাব। ইরান বার্তা দিতে চায়, আমেরিকা যদি ইরানের অবকাঠামোতে আঘাত করা বন্ধ না করে তবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র এবং মার্কিন ঘাঁটিগুলো মোটেও নিরাপদ থাকবে না। কুয়েতের আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবেদ আল সাবা স্পষ্ট জানিয়েছেন, কুয়েত তার মাটি বা আকাশ সীমা কোনোটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দিচ্ছে না। তবুও তারা এই অজারিত আগ্রাসনের শিকার হচ্ছে। পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক। জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তি চুক্তির চেষ্টা চললেও এই জুলাইয়ে এসে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইরান যদি সত্যি কুয়েতের মার্কিন ঘাঁটির স্থল আক্রমণ চালায় তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। তবে বিশ্লেষকরা মনে করতেছেন, সরাসরি স্থল আক্রমণের সক্ষমতা বা ইচ্ছা ইরানের এই মুহূর্তে নেই। তারা মূলত ড্রোন ও মিসাইল দিয়ে আকাশপথে আমেরিকাকে ফ্যাক্সি যুদ্ধের মাধ্যমে অর্থনৈতিক ধাক্কা দিতে চাইছে। কুয়েতে এই মুহূর্তে এক চরম আতঙ্ক ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করতেছে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তা সময় বলে দেবে। তবে বর্তমান পরিস্থিতি এখন কুয়েতকে পুরোপুরি লণ্ডভণ্ডই করে ফেলেছে ইরানের মিসাইল ও ড্রোন অ্যাটাক।